আসসালামু আলাইকুম। নিবন্ধন প্রত্যাশী ভাই বোনেরা, 18তম শিক্ষক নিবন্ধনে একটা গুরুত্বপূর্ণ টপিক হলো প্যারাফ্রেজ বা ভাষান্তর। এটা একটা কবিতারও হইতে পারে, একটা গল্পেরও হইতে পারে। তো আমরা আজকে একটা কবিতার ভাষান্তর করব। কবিতাটা হলো সাকসেস ইজ কাউন্টেস্ট সুইটেস্ট, কি লেখছে বাই এমিলি ডিকিনসন। এখানে প্রথম চ্যানেলে বলা আছে সাকসেস ইজ কাউন্টেস্ট সুইটেস্ট বাই দোজ হু নেভার সাকসিড। টু কম্প্রিহেন্ড এ নেক্টার রিকোয়ার্ডস ফরেস্ট নিড। এর মানে কি যে সাকসেস সবচেয়ে বেশি অ্যাপ্রিসিয়েট করে কারা? ইজ মোস্ট অ্যাপ্রিসিয়েটেড বাই দোজ হু রেয়ারলি অ্যাচিভ ইট, যারা এই সাকসেসটা খুব কম পায়। হু নেভার সাকসিড বলতে না, খুব কম সফলতা আসছে এরকম। হ্যাঁ, টু কম্প্রিহেন্ড মানে কি, টু আন্ডারস্ট্যান্ড, নেক্টার মানে কি মধু, টু আন্ডারস্ট্যান্ড দ্য সুইটেস্ট অফ সাকসেস রিকোয়ার্ডস ফরেস্ট নিড মানে কি অফেন কামস ফ্রম এক্সপিরিয়েন্সিং দ্য গ্রেটেস্ট ডেসপারেশন। হ্যাঁ, খুব কষ্টের মধ্য দিয়ে যেতে হয়। পরের চ্যানেলে বলা আছে নট ওয়ান অফ অল দ্য পার্পল হোস্ট হু টুক দ্য ফ্ল্যাগ টুডে ক্যান টেল দ্য ডেফিনেশন সো ক্লিয়ার অফ ভিক্টোরি। মানে কি যে পার্পল হোস্ট হু টুক দ্য ফ্ল্যাগ টুডে মানে যারা জিতে গেছে, সফলতার পতাকা পাইছে, তারা কিন্তু ভিক্টোরির ডেফিনেশন বলতে পারবে না। নান অফ দ্য সোলজার্স হু ফট ইন ব্যাটল টুডে ক্যান ফুললি আর্টিকুলেট দ্য ট্রু মিনিং অফ ভিক্টোরি। পরের চ্যানেলে বলা আছে অ্যাজ হি ডিফিটেড ডাইং, যেহেতু সে পরাজিত হয়েছে অন হোজ ফরবিডেন ইয়ার। হ্যাঁ, সে কিন্তু ডিফিটেড ডাইং মানে এই যে সামওয়ান হু ইজ ডাইং, সে পরাজিত এবং মুমূর্ষ, তাই এখন তার কি, সে তো মুমূর্ষ পরাজিত, তো অন হোজ ফরবিডেন ইয়ার, তার কান এখন কি শুনতে চায় না। দ্য ডিস্টেন্ট স্টেন্স অফ ট্রায়াম্প, সফলতার শব্দ শুনতে চায় না। ব্রাস্ট অ্যাগোনাইজড অ্যান্ড ক্লিয়ার, ওগুলো তার কাছে কীরকম লাগে, খুব অ্যাগোনাইজড, হ্যাঁ, মর্মবিদীর্ণ অ্যান্ড স্পষ্টভাবে মর্মবিদীর্ণ লাগে। দ্যাট মিনস সামওয়ান হু ইজ ডাইং ইন এক্সপিরিয়েন্সিং দ্য ইন্টেন্স পেইন, যে হ্যাঁ মুমূর্ষ ডাইং, সে কিসের অনুভূতি হইতেছে, যে খুব তীব্র যন্ত্রণা। হেয়ারিং শুনতে পাইতেছে, দ্য ডিস্টেন্ট সাউন্ড দূরে থেকে, অফ ট্রায়াম্প ওই যে অন্য দলের সফলতার শব্দ শুনতে পাইতেছে, হুইচ আর ফরবিডেন টু হিম, যেটা সে শুনতে তার জন্য নিষেধ। তো এখানে মূলত এই প্রথম চার লাইনেই যে ইঙ্গিত করা হয়েছে যে যারা বেশি সফলতা পায় না তারাই সফলতার মর্ম বুঝতে পারে। কারণ যে ব্যর্থ হয় তার কাছে সফলতা খুব গুরুত্বপূর্ণ, আর যে খালি সফল হইতে থাকে তার কাছে তো সফলতাটা কিছুই না। এই ছিল মোটামুটি প্যারাফ্রেজ। আমরা কবিতাটা চার লাইন করে প্যারাফ্রেজ করলাম। তো প্যারাফ্রেজ করার পরে পরীক্ষায় তো আর আমরা আলাদা আলাদাভাবে প্যারাফ্রেজ করব না, তখন পরীক্ষার কেন্দ্রে আমরা পুরো কবিতার একটা প্যারাফ্রেজ করব। এখানে বোঝার সুবিধার্থে আমি চার লাইন করে প্যারাফ্রেজ করছি, কিন্তু এই যে এইভাবে পরীক্ষার কেন্দ্রে পুরো প্যারাফ্রেজটাকে এইভাবে লিখতে হবে। থ্যাংকস ফর ওয়াচিং।